বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা, ব্রয়লার মুরগি তারা। দেখবেন দেশি মুরগি আপনি দেখলে আপনি কাছে যাওয়া পারবেন? আপনি কাছে যাই কি মারবি তুমি। আপনি তাকায় দেখেন দেশি মুরগির দেখার কোনো উপায় নাই, ফৌরা দিয়ে আঁদরা পাঁদরা সব ঢাকা। এই জন্য দেশি মুরগির গোস্তটা স্বাদ দেয়। আর ব্রয়লার মুরগি আপনি যদি কাছে যান ওই কি দৌড় মারবি? ওই দেখবেন ওঠি ঘুরবি, ওঠি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁদরা পাঁদরা সব লাল বার করে তোছে। এই জন্য বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। একটু বলেন আমার সাথে, বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। একই ঘাউড়ের কলা, আমাদের এলাকায় ঘাউড় কয়, এক গামলায় চোচাওয়ালা এক গামলায় শিলা। আপনি যদি কলা কিনবার চান তাহলে আপনি বলেন তো চোচাওয়ালা কিনবেন না শিলা কিনবেন? আপনি কি কলা চোচা সহ খান না শিলা খান? এজরে কারণ শিলা খান না চোচা সহ খান? তো শিলা খাইলে আগে থেকে শিলা থোয়া আছে, খালি নিবেন আর খাবেন। কলাওয়ালা বলতে তো ভাই কোনো কষ্ট নাই, খালি নেওয়া খাওয়া। তখন বলে ভাই আমি খাওয়ার আগেও খাসেন। কলাওয়ালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি কেউ খায়নি। বলে খালি চোখে দেখবার পাবো না রে, অনুবেক্ষণ যন্ত্র লাগায়। অনুবেক্ষণ যন্ত্র চোখত লাগায় বলতে হরি বাবা। বলে কি দেখতেছি? কোন উপরে কলার উপর খালি পোকা কিলবিল করতেছে। এইগুলো পোকা ধরলো কেমন? বলে ধুলা বালু ব্যাকটেরিয়া মশা মাছি পড়ার কারণে তোর শিলা কলার খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী আপনার আর বিবাহের উপযুক্ত নাই। ওরে খাওয়ার আগে শয়তান খাইয়া শেষ করে দিছে। তোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের যুবকদের স্বপ্ন দোষ হয়। এই স্বপ্ন দোষের কারণ হলো বেপর্দা নারী। তোরে কোন কথা ঠিক না? তাহলে আপনার 17 বছরের মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের আয়া জোরে কান কিরা এমন একটা ফুল প্যান্ট পরছে যেটা পরে সকালে বার হয়ে যায়, সন্ধ্যার বাড়িতে আসে, ঠিক মতো বসা যায় না। আপনি রাখালি করার জন্য ছেলেকে বলা দরকার, বাবা তুই যে সকালবেলায় স্কিন প্যান্ট পরে চলে গেলি, এত টাইট ফুল প্যান্ট, তোর কি পেশাব লাগে না? তো ছেলে বলতেছে আব্বা লাগে তো। তো এখন থেকে সন্ধ্যা পর্যন্ত তুই যে বাহিরে ছিলি, এই প্যান্ট পরা অবস্থায় তুই কি বসবার পারছিস? তখন ছেলে বলতেছে আব্বা এগুলা প্রশ্ন করেন কে? আমি রাখাল রে, এই জন্য করা রাখতেছে। বসবার পারছিস? কয় না। তো কেমনি করলি? খাড়া হয়ে করছি। আপনার বলেন তো খাড়া হয়ে যদি কেউ পেশাব করে, দাঁড়ায় কেউ পেশাব করে, পেশাব ঠিক মতো নিংড়িবি? পেশাব কিছু থাকতি মনে করবি শেষ হয়ে গেছে, সেন টাইমসে ইতিমধ্যে যেগুলা ভিতরে আছে এগুলো টপ 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 করে বার হয়ে ওই হাফ প্যান্ট ফুল প্যান্ট ভিজে গেছে। ওই তবিলের গরমে একসময় শুকে গেছে। শুকে গেলে কি হবে ভাই? ওর ব্যাকটেরিয়া তোর মরে নাই, ওর ভিতরে কিলবিল ব্যাকটেরিয়া হয়, ওই পেশাবের যন্ত্রে ছিদ্র দেওয়া ভিতরে ঢুকে এক সময় দেখবেন বালা মাছের মতন হয়ে যাবি, আগা মোটা গোড়া চিকন হবি, ইন্ডিয়ার হারবাল খেয়া কাম হবি না। ধরে কোন কথাটি কথা কন না গায়। তা আপনার ছেলের দিকে আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলতেছে ভাইজান তুমি একজন রাখাল, আমি মুচকে হাসি দিয়া তোমাকে বরণ করে নিলাম, কিন্তু ভাইজান কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে তোমাকে সামনে কাতারে দেখতেছি। বিরক্ত হচ্ছেন? সামনে যে কয়টা ছোট ছোট বাচ্চারা সেই মনোযোগ দিয়ে শুনতেছি। কলজার টুকরা রে, তোর কি দরকার বাদান? ভালো করে শোন। আপনারা ওঠা বসা করতেছেন, ঘোরাঘুরি করতেছেন, আরে এমন ডাবা ডাবিছে, আর চোখ ঠিক মতো নাই নাকি রে? রেডা আছে আছে, একটু সমস্যা আছে। কেবা আমার দেখতে পাচ্ছিস? সুবহানাল্লাহ। আল্লাহ আর চোখের সব সমস্যা দূর করে দাও। জোরে করে আমিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওসমান গনি বলতেন রাখাল ভাই, গুরুত্বপূর্ণ কথা, কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। বলতেছে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। হ্যাঁ বারান্দার নামাজ পড়ি দেখবার পাই না,
আজকে সামনে কাতার আছি দেখবার জন্য। ওসমান গনি বলতেছে দেখা হবি? রাখাল বলতেছে পাগল নাকি, দেখার জন্যই তো সামনে কাতার আইছি রে। ওসমান গনি বলে ভাইজান আজ কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, এখনো দেখা হয়নি। রাখাল বলতেছে কি কন, আপনার চোখ ঠিক আছে? ওসমান গনি বলতেছে ভাই রে চোখের খবর জানি না, তবে দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাখাল বলতেছে ভাইজান কয়েক বছরের সামনে কাতার নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় নাই, তাহলে আপনি আমার হাত ধরেন। ধরে কান সুবহানাল্লাহ। ওসমান গনিকে রাখাল বলতেছে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। ওসমান গনি খপ করে রাখালের হাত ধরে আল্লাহর কোরআন পড়তেছে। শোনেন আল্লাহর কোরআন পড়তেছে ওসমান গনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, এই কোরআনের আয়াতের অর্থ করব আমি, আপনারা কি সবাই মেনে নেবেন? কি গল্প হচ্ছে বাবা? আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের ভিতরে যদি আমার ভয় ধারণ করতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। কার সাথী? আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে সত্যবাদী কারা? না 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 না, আমি কোরআনের মাহফিলে ঠাট্টা করার জন্য বলতেছি না। যদি সঠিক উত্তর দিবেন না পারেন তাহলে চুপ থাকবেন, আর যদি পারেন তাহলে বলবেন। এক ভাই কইছে, অবশ্য ভাইয়ের কথা ডাইরেক্ট হয়নি, অ্যাঙ্গেল হচ্ছে, মানে এমন ভাবে বলতে তার আল্লাহ ভয় করে। এখানে বলা হচ্ছে অকুনু মা'আস সাদিকিন, সবচাইতে সত্য কথা হলো যারা কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিসের আন্দোলন করে, কোরআনের দল করে, কোরআনের শাসন চায়, তারাই হলো সত্যবাদী। জোরে কোন কথা ঠিক না? তাহলে আগামীতে যদি কোরআনের পক্ষ থেকে আপনাদের ডাকা হয়, কারা কারা এই কোরআনের পক্ষে আসবেন? দুই হাত তুলে আমরা আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত টান টান করেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। জোরে কোন আমিন। এখন হাতগুলো নামান ভাই। এই যে বলতেছেন ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আরে পাগলা, এরা এমন হুঁশিয়ার হসে ওরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তুমি আবার হুঁশিয়ারের কথা বলতে যা, তার মানে আমরা ওকে খুঁজতেছি রে ভাই, পাওয়া যাচ্ছে না রে। তুই আর হুঁশি, হ্যাঁ এমন সাবধান হচ্ছে ভাই। আমার এলাকায় যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যারা করতো সিনা টান করে ঘুরতো, এখন এরা মুখই খুলতেছে না। আপনারা দুড়া চেনেন? দুড়া, এ দুড়া দেখছেন? দুড়া বোঝেন? দুড়ার মুখ সহজে দেখা যায়। পিঠের উপরে কষা লাগতে পারলে দুড়ার মুখ বের হয়। তোর কোন কথা ঠিক কিনা? এই শালারা এমন ভাবে মুখ লুকাছে আর দেখা যাচ্ছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালে হাতটা ধরে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের শুরু হয়, এমন সময় জামাতের জন্য একজন আকামত দেয়। যিনি আকামত দেয় তাকে আমরা বলি মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। যখন মুয়াজ্জিন সাহেব বলতেছেন বাজান কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে আল্লাহু আকবার। এতক্ষণ ওসমান গনি কার হাত ধরে ছিল? এজোরে কোন কার? ভাই সামান্য সময়
হাত ছেড়ে দিস, হাত ছেড়ে দে বলতেছে। ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ আল্লাহ আকবার দেয়, লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, কেবল কত কামাতে সালা কইছে, আর তুমি আল্লাহ আকবার করলে তার মানে। রাখাল বলতেছে এই জন্যই তুই কানারে, তুই প্রত্যেক দিন সামনে কাতার আসিস, দেখতে পারিস না, এই জন্যই তুমি কানা, এই জন্যই তুমি কানা। এই কথা যখন বারবার বলতেছে, এমন সময় দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দে, বলে পাগল, তুই যারে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল চোখের পানি বের করে বলে, ভাই আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিৎকার বলে, পাগল রে, এতক্ষণ যেই মহামানবটা তোর হাতটা ধরে বসেছিল ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে, এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে নামাজ পড়ার সাহস পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। কিন্তু এই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে বারান্দায় নামাজ পড়লে হবে না, তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্য বারান্দা বাদ আজকে সামনে কাতারে আইসি ভাই, কিন্তু সামনে কাতারে আইসা যদি প্রতীককে মেহরাবের মধ্যে দেখতে পাই, এখন তোমরাই বলো আল্লাহু আকবার ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবারের তাকবীর দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। ওসমান কান্দের বলে, রাখাল তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চমকে গেল, পাগল কয় কি, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে। সবাই যখন তাকায় আছে রাখালের দিকে, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবেরা বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, যেই বেটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, এর কপালে চুমা দেওয়ার কারণ হলো ও মানুষ না, ও বাস্তবে আল্লাহর কোরআন।